Welcome to my another episode. আজকে আমরা কথা বলবো আরেকটা সুন্দর একটা ক্যান্ডেলস্টিক্স নিয়ে, সেটা হচ্ছে বুলিশ স্যান্ডউইচ ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন। স্টিক স্যান্ডউইচ, বুলিশ স্টিক স্যান্ডউইচ। এখন এই বুলিশ স্টিক স্যান্ডউইচ ক্যান্ডেলস্টিক্স প্যাটার্নটা কেমন, যেহেতু এখানে নামের মধ্যেই বলে দেওয়া আছে বুলিশ, তার মানে এই বুলিশ ক্যান্ডেল একটা যে কোনো বুলিশ ক্যান্ডেলের প্যাটার্ন ক্রিয়েট হতে হলে আমরা চিন্তা করব যে এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেটের শেষে এই ক্যান্ডেলস্টিক্সটা ক্রিয়েট হবে। এখন এই বুলিশ স্টিক স্যান্ডউইচ ক্যান্ডেলস্টিক্সটা একটা তিনটা ক্যান্ডেলের সমন্বয়ে গঠিত একটা ক্যান্ডেলস্টিক্স চার্ট প্যাটার্ন, অর্থাৎ তিনটা ক্যান্ডেল থাকবে। কিরকম তিনটা ক্যান্ডেল থাকবে? ক্যান্ডেল তিনটা হচ্ছে এই রকম যে প্রথম ক্যান্ডেলটা হবে একটা বুলিশ ক্যান্ডেল, এটার নোচ থাকতেও পারে, আবার নোচ নাও থাকতে পারে, আমি ধরে নিলাম আছে। আচ্ছা, এখন পরবর্তী ক্যান্ডেলটা কিরকম হবে? পরবর্তী ক্যান্ডেলটা হবে একটা না, আমি একটু ভুল করে ফেলছি। প্রথম ক্যান্ডেলটা হবে একটা বিয়ারিশ ক্যান্ডেল, একটা বিয়ারিশ ক্যান্ডেল গঠিত হবে। এই বিয়ারিশ ক্যান্ডেলটার নচ বা বডি টেল থাকতেও পারে, নাও থাকতে পারে। এখন এই বিয়ারিশ ক্যান্ডেলটার পরবর্তী যে ক্যান্ডেলটা হবে সেটা হবে একটা বুলিশ ক্যান্ডেল, এবং এই বুলিশ ক্যান্ডেলটা এই যে বিয়ারিশ ক্যান্ডেলটার যে ক্লোজিং পয়েন্টটা আছে, এটা হচ্ছে ক্লোজিং পয়েন্ট। এই বিয়ারিশ ক্যান্ডেলটার এটা হচ্ছে একটা ক্লোজিং ক্যান্ডেল। এই ক্লোজিং ক্যান্ডেলের উপরে, অবশ্যই উপরে পরবর্তী বুলিশ ক্যান্ডেলটা ক্রিয়েট হবে, এবং প্রথম যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটার হায়েস্ট প্রাইসকে সে এক্সিট করবে। নোচ থাকতেও পারে, নাও থাকতে পারে। ওকে, অর্থাৎ প্রথম ক্যান্ডেলটা হবে একটা বিয়ারিশ ক্যান্ডেল, এবং দ্বিতীয় ক্যান্ডেলটা হবে একটা বুলিশ ক্যান্ডেল, কিন্তু সেই ক্যান্ডেলটা প্রথম যে বিয়ারিশ ক্যান্ডেলটা আছে তার ক্লোজিং প্রাইসের উপরে কি প্রাইসটা শুরু হবে এবং শেষ হবে প্রথম যে বিয়ারিশ ক্যান্ডেলটা ছিল, এক নম্বর ক্যান্ডেলটা আছে, এই এক নম্বর ক্যান্ডেলের যে হাইয়েস্ট প্রাইস আছে সেই প্রাইসটা থেকে সে ওভারটেক করে উপরে উঠবে। এটা হচ্ছে এক নম্বর ক্যান্ডেল, আর এটা হচ্ছে দুই নম্বর ক্যান্ডেল। ওকে, তিন নম্বর ক্যান্ডেলটা হবে বিয়ারিশ ক্যান্ডেল। সেই বিয়ারিশ ক্যান্ডেলটা এই দুই নম্বর ক্যান্ডেলকে উপরে গ্যাপ দিয়ে উপরে ওপেন প্রাইস হবে, এটার হাইয়েস্ট প্রাইসের উপরে ওপেন প্রাইস, উপরে ওপেন প্রাইস হবে। হওয়ার পর সে নিচের দিকে আস্তে 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 সে প্রথম ক্যান্ডেলের যে লোয়েস্ট প্রাইস ছিল এই লোয়েস্ট প্রাইসের নিচে আর যেতে পারবে না। এটাও একটা বিয়ারিশ ক্যান্ডেল হবে। এই বিয়ারিশ ক্যান্ডেলটা কোনোভাবেই প্রথম ক্যান্ডেলের যে লোয়েস্ট যে প্রাইসটা ছিল, দ্যাট মিনস আমরা যদি এটাকে একটা লেভেল ধরি, সে এই লেভেলকে ক্রস করবে না, এবং এই লেভেলে এসে সে স্তীমিত হয়ে যাবে।
মানে সে এইখানে আসবে, একই লেভেলে চলে আসবে। সেটা তার ক্লোজিং প্রাইসও হতে পারে, এটা তার লোয়েস্ট প্রাইসও হতে পারে। অর্থাৎ এই প্রথম ক্যান্ডেল এবং তৃতীয় ক্যান্ডেলের লোয়েস্ট প্রাইস বা ক্লোজিং প্রাইস দুটা একই লেভেলে বা একই প্রাইসে অবস্থান করবে, এবং এই তিনটা ক্যান্ডেল একটা আরেকটাকে এক্সিট করে উপরের দিকে উঠতে থাকবে। কিন্তু এটাকে এক্সিট করে ফেলছে উপরের দিকে, এটাকে এক্সিট করে ওপেন হবে, এটা আরো এখানে ওপেন হতে পারতো, আরো এইখানে ওপেন হতে পারতো, ওপেন হয়ে উপরে উঠে আবার নিচে চলে যেতে পারতো। এখন পরবর্তী যে ক্যান্ডেলটা, এই তিনটা ক্যান্ডেলের কম্বিনেশনকে আমরা বলবো যে এটা একটা বুলিশ স্টিক স্যান্ডউইচ ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন। কিন্তু পরবর্তী ক্যান্ডেলটা কি, এখানে যে ক্লোজিং হয়েছিল এখান থেকে উপরে পরবর্তী ক্যান্ডেলটা ক্রিয়েট হবে, এবং এই আমরা প্রাইস আমরা এন্ট্রিটা নেব কোথায়, আমরা এন্ট্রিটা নিব এই তৃতীয় ক্যান্ডেলের হাইয়েস্ট প্রাইসকে যখন ওভারটেক করবে, জাস্ট এই জায়গাটা আমরা তখন এন্ট্রি দিব। অর্থাৎ এটা হচ্ছে ট্রিগার ক্যান্ডেল। 4 নাম্বার ক্যান্ডেলটা হচ্ছে আমাদের ট্রিগার ক্যান্ডেল বা এন্ট্রি ক্যান্ডেল। এন্ট্রি ক্যান্ডেলের যে ক্রাইটেরিয়াটা সেটা হচ্ছে কি, প্রথমে সে এই তৃতীয় ক্যান্ডেলের লোয়েস্ট অথবা ক্লোজিং প্রাইসের উপরে তার ওপেন প্রাইস হবে, সেটা যতটুকু উপরে হতে হবে, এবং এটা তৃতীয় ক্যান্ডেলের হাইয়েস্ট প্রাইসকে সে ক্রস করবে, ওভারটেক করবে। যখনই সে হাইয়েস্ট প্রাইসকে ওভারটেক করবে, এইখানে আমরা যদি আর দুই একটা কনফ্লুয়েন্স পাই তখন এইখানে আমরা বাই দিই। এটাই হচ্ছে আমাদের স্টিক স্যান্ডউইচ, বুলিশ স্টিক স্যান্ডউইচ ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন। তাহলে এটা কোথায় তৈরি হবে, এটা হবে একটা ডাউন ট্রেন্ড মার্কেটের একেবারে বটমে, ডাউন ট্রেন্ড মার্কেটের বটমে যদি আমরা এমন একটা সাপোর্টের কাছাকাছি গিয়ে যদি আমরা এরকম কোনো ক্যান্ডেল পাই যে মার্কেটটা উপরের দিকে ওঠা শুরু হয়েছে, পরবর্তীতে আবার এইখান থেকে এসে এই পর্যন্ত হয়েছে, হ্যাঁ এরকম যদি হয়ে যায় তখন আমরাকে ধরে নেব যে এটা একটা বুলিশ স্টিক স্যান্ডউইচ ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন। তার পরবর্তীতে যদি আমরা এইখানে একটা ক্যান্ডেল পেয়ে যাই, যে এখানে একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়ে গেল, তখনই আমরা এইখানে একটা বাই এন্ট্রি দিয়ে দেব। কেন বাই দিব, কারণটা হচ্ছে এটা একটা বুলিশ স্টিক স্যান্ডউইচ ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন এক, দ্বিতীয়ত এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেটের বটমে ক্রিয়েট হয়েছে এটা, এবং এখানে একটা সাপোর্ট এরিয়া আছে। আরও দু একটা কনফ্লুয়েন্স থাকতে পারে, যেমন এখানে ফিবোনাচি রিট্রেসমেন্ট লেভেল থাকতে পারে, এখানে মুভিং এভারেজের ডিনামিক সাপোর্ট থাকতে পারে, বা রেজিস্ট্যান্স ব্রেকআউট হতে পারে, অথবা এখানে কোনো ট্রেন্ড লাইন ব্রেকআউট হতে পারে, অথবা ট্রেন্ড লাইন এখানে সাপোর্ট হিসেবে কাজ করতে পারে, ট্রেন্ড লাইনের সাপোর্টকে রিট্রেসমেন্ট হিসেবে কাজ করতে পারে। এরকম 2-4টা কনফ্লুয়েন্স যদি আমরা পেয়ে যাই, তাহলে আমরা হায়ার টাইম ফ্রেমে যদি আমরা এই এন্ট্রিগুলো দেই, হায়ার টাইম ফ্রেম বলতে আমি সবসময় H4+, আর ক্যান্ডেল স্টিক্সগুলো H4+ থেকে ফাটাফাটি কাজ করে। এরকম অবস্থানে থেকে আমরা যদি এন্ট্রিগুলো নিই, তাহলে সেই এন্ট্রিগুলোর অ্যাকুরেসি 60%-এর উপরে হয়, আর রিস্ক রেশিও হয় অনেক ভালো। যেহেতু এদের রিস্ক রেশিওটা ভালো, রিস্ক রেশিওটা কেমন হয়, যে আমরা স্টপ লসটা যদি এখানে দিই, আমরা এইখানে স্টপ লসটা দেব, এখানে যদি এসএলটা দেই তাহলে আমাদের টিপিটা কিন্তু মিনিমাম 2 থেকে 3 গুণ হয়ে থাকে। সো এখানে 60% না, ইভেন 50% অ্যাকুরেসিও যদি আমরা পাই, তাহলেও
আমাদের এখান থেকে খুব ভালো আর্ন পসিবল, কেননা এর রিস্ক রেশিও সবসময় 1:2, 3, 4, ইভেন 5 পর্যন্ত হয়। 1:2, 1:3, 1:4, ইভেন 5 এতটুকু হয়। যার কারণে 40-50% যদি আমরা অ্যাকুরেসি পাই তাহলে এটা অনেক কিছু। সো আমার মনে হয় এই বুলিশ স্টিক স্যান্ডউইচ নিয়ে আর কিছু বলার নেই, অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। আজকে পর্যন্তই, এর পরবর্তীতে আমরা অবশ্যই অন্য আরেকটা ক্যান্ডেল স্টিক্স নিয়ে হাজির হব অতি শীঘ্রই। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।